ক্যাপশন দেখেই বুঝে গেছেন কাকে নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি। যাকে দেখলে আমাদের মনটা আনন্দে ভরে যায়। যতটা আনন্দে ভরে যায় মানি হেস্টের অর্থরকে দেখলে, যতটা আনন্দে মন ভরে যায় পঞ্চায়েতের ভূষণকে দেখলে, ঠিক ততটাই আনন্দে মন ভরে যায় বাংলাদেশ ক্রিকেট টিমে তাকে দেখলে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন। আজকে কথা বলতে যাচ্ছি আমাদের লর্ড শূন্য সরকারকে নিয়ে। এই লর্ড শূন্য সরকার হচ্ছে বাংলাদেশের সেরা ওপেনার, যিনি এসেই উইকেটের খাতা খুলে দেন। ইনি হচ্ছেন বাংলাদেশের মোস্ট কনসিস্টেন্ট প্লেয়ার, যাকে যেই পজিশনেই নামানো হোক না কেন সে ডাক মেরেই ফিরবে। এবং তিনি হচ্ছেন বাংলাদেশের সবচাইতে বেস্ট ফিনিশার। তিনি একদিন বাংলাদেশ দলকে ফিনিশ করেই ছাড়বে। যাই হোক, এবার মূল পয়েন্টে আসি, যেটা আজকের টপিক। সেটা হচ্ছে যে এই লর্ড শূন্য সরকারের সাথে কিন্তু ক্রিকেট দুনিয়ার বড় বড় দুইটা লেজেন্ডের অস্বাভাবিক মিল আছে। একটা হচ্ছে ভারতীয় কিংবদন্তি সৌরভ গাঙ্গুলি, আরেকজন হচ্ছেন সাউথ আফ্রিকার গ্রায়েম স্মিথ। কি অদ্ভুত তাদের মিল! তাদের ব্যাটিং স্টাইলে দেখবেন তারা কিন্তু যখন ব্যাটিংয়ে নামে দেখবেন যে পাছাটা একটু বের করে দেয়। যেহেতু গাঙ্গুলি এবং স্মিথ দুজনই ট্যালেন্টেড, হাই স্কিল, ডেডিকেটেড এবং ব্যাটিং করার সময় ফুটওয়ার্কের সাথে এই পাছার বের হওয়া, সামনে আসা, এটা কিন্তু ব্যালেন্স করতে পারে। কিন্তু এই জায়গাটাই মার খেয়ে গেছে আমাদের শূন্য সরকার। তিনি তার পাছা ঠিকমতো কাজে লাগাতে পারেন না, যেমনটা কাজে লাগাতে পারেন না তার মাথা। তার মাথা এবং পাছা কোনোটাই কাজে আসেনি। শুনেছি শূন্য সরকারের কোনো ফুটওয়ার্ক নাই, কিন্তু আমি বলবো তার ফুটওয়ার্ক আছে কিন্তু তার পাছার কোনো মুভমেন্ট নাই। আপনারা শুনে থাকবেন ঘাড় লক, কোমর লক, এমনকি বিচি লক, কিন্তু এই প্রথম আপনারা দেখবেন যে পাছা লক। তার পাছা এমনভাবে লক হয়ে থাকে মনে হয় যে স্ট্যাচু অফ লিবার্টির মতো সে দাঁড়িয়ে আছে। তাই যেখানেই বল করুক না কেন তার পাছা লক রেখে সে সেখান থেকেই ব্যাট চালাবে। ফর এক্সাম্পল আমি বলতে পারি ভারতের এগেনস্টে লাস্ট ম্যাচটাই আপনারা দেখুন। আর্শদীপ সিং এর বাইরের একটি বল একদম জায়গায় দাঁড়িয়ে ব্যাট চালাতে গিয়ে কট বিহাইন্ড, কিন্তু পাছার মুভমেন্ট করে একটু সরে ব্যাট চালালেই এটির আর এস্ট হতো না, ব্যাটের মাঝে লেগে বাউন্ডারিও হতে পারতো। চাইলে এমন ফ্যাক্ট আরও অনেক এনে হাজির করা যাবে। বোলিংয়ের ক্ষেত্রেও সেম, ওই সেই পাছা লক, সেই জন্য সে বোলিংয়ের গতি বাড়াতে পারে না। সে কিন্তু চাইলে আমাদের গতিদানব সুজনকেও ছাড়িয়ে যেতে পারতো, কিন্তু সেই পাছা লকটের কারণে তার বলের গতি আর বাড়ে না। কি আর বলবো, যাই হোক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে একটা বিনীত অনুরোধ, আপনারা দলে ভালো ভালো ফিট প্লেয়ার রেখে এসব পাছা লক প্লেয়ার বের করে দিন। আর আমার যেসব বন্ধুরা এখন কিবোর্ডে টাইপ করতে যাবেন যে ভাই আপনি কি ক্রিকেট বিশেষজ্ঞ না পাছা বিশেষজ্ঞ, তাদের উদ্দেশ্যে বলতে চাই ভাই আমি কোনো বিশেষজ্ঞ নই। আমি ঠিক আপনাদের মতোই একজন স্বপ্নবাজ মানুষ, যে কিনা চায় বাংলাদেশ দল বিশ্বকাপ জিতুক। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাংলাদেশ ক্রিকেট টিমের সাথেই থাকবেন। থ্যাংক ইউ। এই কি হলো? আমারও কি পাছা লক হয়ে গেল নাকি?